আমি আমার বড় আপু এবং আমার হাসব্যান্ড সবাই আমরা একসাথে হয়েছি। আমরা যখন একসাথে হই তখন আমার আম্মু আমাদের সবাইকে অনেক বেশি মজাদার খাবার রান্না করে খাওয়ায়। যেহেতু সবাই একসাথে আমার আম্মু অনেক খুশি থাকে। তো সেদিন সকালবেলা আমার আম্মু আমাদের জন্য ভুনা খিচুড়ি রান্না করেছে চিকেন দিয়ে। অনেক টেস্টি হয়েছে। আম্মুর হাতে ভুনা খিচুড়ি অনেক বেশি স্বাদ হয়। প্রত্যেকটা রান্নায় অনেক বেশি স্বাদ হয়। তবে আমাদের জন্য আমার আম্মু মজা করে ভুনা খিচুড়ি রান্না করেছে। আমরা সবাই মিলে একসাথে খেয়েছি। আর ভুনা খিচুড়ি তো সবারই অনেক বেশি পছন্দ। যদি ঠান্ডা একটু ওয়েদার হয় তাহলে তো সবাই খিচুড়ি রান্না করে ফেলে। খিচুড়ি কিন্তু ঠান্ডার মধ্যেই খেতে ভালো লাগে। যখন অনেক বেশি গরম পড়ে তখন কিন্তু খিচুড়ি খাওয়া যায় না, যেহেতু গরম একটা জিনিস। তো সেদিন অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো আমার আম্মু ভাবলো সকালে তো প্রতিদিনই পিঠা বানানো হয়, আজকে না হয় ভুনা খিচুড়ি রান্না করা হোক। তো আমার আম্মু আমাদের জন্য অনেক টেস্টি করে ভুনা খিচুড়ি রান্না করলো। এই যে এখানে আমার আম্মু সব মশলার মধ্যে চাউলগুলো ভালোভাবে, চাউল ডাল সব ভালোভাবে কষিয়ে নিল। কষানো হয়ে গেলে এই যে এখানে পানি দিয়ে দিল পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। মাঝে মাঝে এক দুইটা নাড়াও দিয়ে দিচ্ছিল আমার আম্মু। এই যে দেখেন ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে, অনেক সুন্দর হয়েছিল আর খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। সবার শেষে আমার আম্মু ধনিয়া পাতা দিয়ে দিল। ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে, তার জন্য আমার আম্মু পাতলা খিচুড়িতেও ধনিয়া পাতা দেয়, আবার ভুনা খিচুড়িতেও ধনিয়া পাতা দেয়। ধনিয়া পাতা দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিল। এই যে এখন ঢাকনা তুলে নিল আর আমরা এখন সবাই মিলে একসাথে খেতে বসেছি। এই যে আমি, আমার হাজব্যান্ড, আমার বড় আপুর হাজব্যান্ড, তার মেয়ে সবাই একসাথে বসেছি খেতে। আর এই যে ফাইজামনি খাবার খাওয়ার চাইতেও বেশি শশাতে কামড় দেয়।